أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ইরশাদ হচ্ছে, আমি উম্মীদের নিকট হইতে একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে শোনায় আল্লাহর আয়াত ও করেন তোমাদেরকে পাপ মুক্ত এবং শিক্ষা দেন তোমাদেরকে কোরআনের জ্ঞান ও হিকমা, যা সম্পর্কে তোমরা বড়ই গাফিল ছিলে বা অনবহিত ছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করে দিলেন যে আমি উম্মীদের নিকট হইতে একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে শোনায় আল্লাহর আয়াত ও করেন তোমাদেরকে পাপ মুক্ত এবং তোমাদেরকে শিক্ষা দেন কোরআনের জ্ঞান ও হিকমা, যা সম্পর্কে তোমরা বড়ই অনবহিত ছিলে বা গাফেল ছিলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মীদের নিকট হইতে প্রেরণ করেছেন। তিনি লেখাপড়া জানতেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ভিতর শ্রেষ্ঠ জ্ঞানী এবং শ্রেষ্ঠ মানুষ হিসাবে তিনাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই যুগে অনেকেই লেখাপড়া জানত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মীয় লোক ছিলেন। এই উম্মীদের নিকট হইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি এমন একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে শোনায় আল্লাহর আয়াত, তোমাদেরকে করেন পাপ মুক্ত এবং তোমাদেরকে শিক্ষা দেন আল্লাহর কোরআনের জ্ঞান ও হিকমা, যা সম্পর্কে তোমরা বড়ই গাফিল ছিলে। অতএব আমরা অনেকেই এখনো এতটাই নির্বোধ আছি যে আমরা মনে করি যে কোরআন হাদিস এইগুলো পড়া এবং প্রচার করা এর দায়িত্ব হলো শুধু মাওলানা মৌলবী, যারা টাইটেল পাস, মুহাদ্দিস, মুফতি, এদের। অনেকের এমনও ধারণা আছে যে সাধারণ উম্মী লোক কেন কোরআন বলবে, কোরআন হাদিসের কথা বলবে। এরা হচ্ছে সবচেয়ে নির্বোধ লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই এই উম্মীদের নিকট হইতে একজন রাসূল প্রেরণ করেছেন, এবং যাতে কেউ বলতে পারে না, যাতে কেউ বলতে না পারে যে আমি উম্মী লোক, কিভাবে আমি কোরআন প্রচার করব, কোরআন হাদিসের কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জন্য একজন মডেল, পৃথিবীর মানুষের জন্য একজন মডেল। তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেমন ধন সম্পদের মালিকও করেন নাই, যাতে এই মানব জাতি না বলতে পারে যে তিনি তো অনেক ধন সম্পদের মালিক ছিলেন,
এই জন্যই তিনার দ্বারা এই কোরআনের প্রচার সম্ভব হয়েছে, এই দিন কায়েম সম্ভব হয়েছে। তিনি ছিলেন একজন ইতিম, অসহায় মানুষ। এই কারণেই কেউ যেন বলতে না পারে যে আমি তো এতিম মানুষ, কিভাবে আমি এই দিন প্রচার করব। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিম করেছিলেন। এইভাবে প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মডেল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, যাতে কেউ বলতে না পারে যে আমার তো এই নাই, আমার তো তা নাই, আমি কি করে দিন প্রচার করব। এই কারণেই এই দিন প্রচার করার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের। এই কোরআনের জ্ঞান অর্জন করবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন হাদিস পড়বে এবং তা মানুষের কাছে প্রচার করবে। এটা প্রত্যেকটা মুসলমান যে দাবি করবে, এটা তার দায়িত্ব। পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবেন না। এই কোরআন হাদিস প্রচারের মূল দায়িত্ব এখন তার উম্মতের উপর। তাই যে উম্মত যত আল্লাহ রাসূলের কোরআন হাদিসের কথা মানুষের কাছে পৌঁছে দেবে, সে ততটা আল্লাহর কাছে প্রিয় হবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। এই কারণে ভাইরা, আমরা যেন আল্লাহ রাসূলের দিনের দায়ী হিসাবে আল্লাহর কোরআন হাদিসের কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে পারি এবং মানুষকে সত্য সঠিক পথে আনার জন্য আমরা সবাই মিলে এই কোরআন বেশি বেশি শিক্ষা করব এবং বেশি করে মানুষের কাছে পৌঁছে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।